হ্যালো বন্ধুরা, চলে এসেছি কিন্তু স্টাইল ও রহরার পক্ষ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে একদম নতুন দিন, নতুনভাবে শুরু। আজকে একটা পুজোর মন্দিরে যাওয়ার কথা ছিল, তো সেখানে গিয়ে সবার আগে ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম আজকের দিনটা। সো আজকে একটা কিন্তু ছোট্ট ইভেন্ট আছে। সো সেই ইভেন্টের জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। প্রথমে পেট্রোল নিয়ে নিলাম, তারপরে কিন্তু চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আজকে আমাদের কিন্তু একটা ছোট্ট ইভেন্ট এক্সিবিশন যাকে বলো সেটা রয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলাম যখন, প্রকৃতিটা কি অপূর্ব লাগছিল। চারিদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা মেঘলা মেঘলা ওয়েদার, মানে পারফেক্ট ডে ফর লং ড্রাইভ। এনিওয়ে, কাজে যাচ্ছি তার মাঝেও আনন্দ আমাদের সাথে রয়েছে। সো এইভাবেই কল্যাণী এক্সপ্রেসওয়ে যেতে যেতে বলে দিই, স্টাইলও কিন্তু আমাদের খড়দা রহড়ার সাইডে পশ্চিমপাড়া অটো স্ট্যান্ডের মোড়ে স্টাইলও, আমরা ওপরে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি। সো এবার পুজো কিন্তু স্টাইলের সাথে করতেই হবে। সো এই দেখে নাও আমার লুকস। আমি এইভাবে মোটামুটি কোনোভাবে চলে যাচ্ছি, কারণ সকাল সকাল ইচ্ছা করে না অত সাজুগুজু করতে। তো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে উঠলাম গিয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। চারিদিকটা সবুজ, মনে হচ্ছে কি মানে পুরো মনে হচ্ছে কোনো একটা এমন জায়গায় যাচ্ছি যে জায়গাটায় মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যাবে। ইয়েস, আজকে আমাদের কিন্তু সত্যি যারা ইনভাইট করেছে সেই সোসাইটিটার নাম হলো মুকুল শান্তি গার্ডেন। সো তারাই আমাদের ইনভাইট করেছে ফর পূজা পারপাস, প্রি পূজা এরা শপিং করবে বা ইন্ডিপেন্ডেন্স ডের আগে শপিং করবে বলে। সো যাই হোক, আমরাও হাজির। সিসি2 ক্রস করি, আকাঙ্ক্ষা থেকে আমাদের বাঁ দিকে চলে যেতে হবে, তারপরে কিন্তু পেয়ে যাব মুকুল শান্তি গার্ডেন, যেখানে আমার নিজেরই বৌদি থাকে বলতে পারো। সো তারাই আমাদেরকে ইনভাইট করেছে যাতে আমরা স্টাইলোর কালেকশানস এবং কিছু শাড়ি আমাদের যে শ্রীনিকেতন আছে খর্দায়, তো সেটাকেও শো করতে পারি। সো দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল ইনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমাতে ঘুমাতে চলছেন, কারণ এনাকেই খাটতে হবে বেশি, আমি না হয় অল্প অল্প খাটবো। এই মুকুল শান্তিতে ঢুকছি, ঢোকার পরেই কিন্তু সঞ্চিতা বৌদির বাড়িতে একদম লাঞ্চটা সেরেই আমরা কিন্তু লেগে পড়বো এক্সিবিশনে সাজগোজের জন্য। পুরো মানে ইভেন্টটাই আমাদের জন্যই অর্গানাইজ করা হয়েছিল। সো কমিউনিটি হলে শুধু আমরাই ছিলাম। সো এই পুরো শাড়ি এবং কুর্তি দিয়ে আমরা নিজেরাই সাজাচ্ছি। সঞ্চিতা বৌদি এবং সুভাষিস দা, গুলগুল এত আমাদেরকে হেল্প করেছে, এই জায়গাটা বলার কোনো জায়গা রাখে না। আর এই হচ্ছে গিয়ে দেখে নাও আমাদের ক্রাউড, খুব কষ্টে এইটুকুনি ভিডিও করতে পেরেছি, কারণ ক্রাউড এত ছিল, দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থা, যে আমি এর বেশি শ্যুট আর করতে পারিনি, কারণ নিজে দেখাবো না, ভিডিও করব। সো সবাই খুব খুশি, এই ওদের মুখ থেকেই শুনে নিজ ওরা কেমন খুশি। কেমন লাগলো শপিং করে? থ্যাংক ইউ সো মাচ। একদম, ইভেন্টটা শেষ হওয়ার পরে সব কিছু র্যাপ আপ করতে 1 ঘন্টার ওপরে লাগলো, কিন্তু এইটুকুই বলবো যে সঞ্চিতা বৌদি এবং সুভাষিস দা এবং পুরো মুকুল শান্তি গার্ডেন টোটাল যে সোসাইটির যারা রয়েছে সবাই খুব ভালো, মানে আমাদেরকে এত ওয়ার্ম ওয়েলকাম দিয়েছো। এবং আমরা একটাই কথা বলতে চাই, স্টাইলোর কালেকশানস তোমরা খুব ভালোবেসে নিয়েছো, এই জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। খুব ভালো রেসপন্স পেয়েছি, মানে আমরা আশাই করিনি এত ভালো রেসপন্স পাবো। এটুকুই বলবো যে সারাদিন খাটার পরে যখন ফিরছিলাম একটাই স্যাটিসফ্যাকশন, যে নিজে খেটে কিছু করার একটা আনন্দ সেটা আলাদা হয়। সেটা আজ থেকে বুঝতে পারছি না, রোজ বুঝতে পারি, কিন্তু কিছু কিছু মানুষের সাপোর্ট, এই সাপোর্টগুলো ছাড়া কোনোভাবে এগোনো যায় না। আজকে অনেক বড় একটা থ্যাঙ্কস আমার গুলগুল বাচ্চাকে, কারণ ও সব বিলিংগুলো ও করেছে, প্রত্যেকটা অ্যাড করেছে, সব কিছু করেছে। নেক্সট সঞ্চিতা বৌদি আর সুভাষিস দা তো আমার দাদার বৌদির মতো, তারা এইভাবেই পাশে থাকুক। অনেক অনেক আদর। এবং মুকুল শান্তি গার্ডেন, ইয়েস, আমরা আবার আসবো, যেদিনকে তোমরা ডাকবে সেদিনকেই আমরা হাজির থাকব। খুব ভালো একটা দিন কাটালাম, 3 থেকে 4 ঘন্টা কাটিয়েছি, বাট রেসপন্স ইজ টু গুড, মানে নিজেরই ভালো লেগেছে। এই আবার আমরা ফেরত আসলাম, স্টাইলোতে আসলাম, এসে প্রোডাক্ট রাখা হলো, খুব ক্লান্ত, বাড়ি যাব। টাটা, বাই বাই। যাদের যাদের ব্লগটা ভালো লাগলো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর স্টাইলও তো কিন্তু এবার পুজোতে শপিং করতে আসতেই হবে, কারণ এবার পুজো স্টাইলোর সাথে।